কিভাবে হইলো তোরা তো জানিস তো? হ্যাঁ, মন্দির মহারাজ যখন মন্দির করে তখন প্রথমে তো এই জায়গাটায় অনেক গর্ত ছিল, তো খুব কষ্ট করে উনি মন্দিরটা করেছেন। মহারাজ আজ্ঞা দিয়েছিল যে একটা ফুলের মালা দিয়েছিল, যে সেই ফুলের মালাটা উনি এই জায়গাতে পৌঁছে ফেলে। তা বললো তোমার মনে বাসনা একদিন পূর্ণ হবে। এই মন্দির যখন করে প্রথম চাতালটা আমরাই ঢালাই দিই, কিছুদিন পরে মন্দির পড়ে থাকে আর হয় না। ওনার স্ত্রী যে ছিল, তো উনি ভিক্ষা শিক্ষা করে গ্রামের মানুষকে দুই একটাকে ডেকে ডুকে নিয়ে এসে উৎসবাদী করতেন, জন্মাষ্টমী করতেন। আর জন্মাষ্টমী করার পর তারপর রথ করলো আবার কিছুদিন পরে। রথ করার পরে এই মন্দির এইভাবে থাকে, মন্দিরের বিগ্রহ আর প্রতিষ্ঠা হয় না। এই জয়পুরে ওনার স্ত্রী ওনার মেয়ে এই বিগ্রহ কিনতে গেলেন। বিগ্রহ যখন কিনতে যায় তখন মধ্যে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, মন্দিরটা আসতাম না। তারপরে কিছুদিন পরে এরকমভাবে থাকতে থাকতে তখন আমার ডাকলো যে সুভাষণী বিগ্রহ স্থাপন করেছি, এখানে গুরু বৈষ্ণব আসে, একটু গান বায়না হয়, হরিকথা হয়, মন্দিরের কথা আলোচনা মধ্যে আমি আবার আশা ধরলাম। তখন আমার সংসারের মধ্যে খুব মানে একটু জড়পট্টি কার্তিকটা জানে। তারপরে ওনার স্ত্রী ওই বথা যেটাই ওইখানে যে কি হলো, ওনার স্ত্রী গেল যাই, আর ওনার স্ত্রী সকালবেলা উঠে গা হাত পা জ্বলাপোড়া করতে লাগলো। জ্বলে গেলাম, মরে গেলাম, ঘুরে গেলাম, এই করতে করতে শক্তিনগর ভর্তি ছিল। শক্তিনগর ভর্তি গিয়ে গুরুদেবের কীর্তন করতেন। গুরু বৈষ্ণবের কীর্তন করতে করতে ওনাকে খেজুরিয়া বলে একটা গ্রাম আছে, খেজুরিয়াতে নিয়ে গেল। খেজুরিয়া নিয়ে যাওয়ার পরে সেইখানে এমন একটা জোর ওষুধ প্রয়োগ করেছে, ওনার 3 ঘন্টার মধ্যে দেহ রেখে দিলেন পরবর্তী গরম বলে। আচ্ছা, তারপরে এই বিগ্রহ অর্চন পুজো, তারপর বাসন কুসন ধোয়ার জন্যে কেউ নাই। এইবারে আমাদের একটা ভক্ত ওই দক্ষিণ পাড়ার তিনি থাকতেন, সেই বাসন টাসন ধুয়ে যেতেন, ঠাকুরের অর্চন করার জন্য বাসনগুলো পরিষ্কার করে দিয়ে যেতেন। এই মহারাজ থাকতে থাকতে তখন এইখানে যেসব আমাদের স্থায়ী মানে মহিলা যেগুলো আছে, এরা খুব একটা কাউকে আসলে পরে মানে জায়গা দিত না, মানে এটা ওটা ওটা একটা মহারাজের নামে গণগান গেয়ে ওরা চলে যেতেন। আমরা মহারাজ এরকম করে হবে না। তবে মহারাজ বলে তাহলে কী করতে হবে, তবে আমরা 5-6 ছেলে আসলাম, এসে সন্ধ্যেবেলা করে অর্চন যা করলো। এবারে আমরা কীর্তন করি, এইবারই এখানে বসে কীর্তন করার পরে উনি আবার ভোগ লাগায়। ভোগ টোগ লাগানোর পর প্রসাদ পাই। প্রসাদ পাওয়ার পরে আমরা 10টা-11টা পর্যন্ত থাকি। এবার মহারাজ সেবা শান্তি করে বিশ্রাম করে আমরা বাড়ি চলে যাই। এবার কিছুদিন থাকার পরে তখন ওনার ছেলে আর ছেলের বৌমা দুজনাই আবার ভক্ত, মানে ওরা হতে চায়নি, ওদের আমরা বলি আমরা কিছু এই পদে নিয়ে আসলাম। এই যে মেয়ে ছেলে বউ 3 বেলা দেখো ভগবানের সেবা করো, ওরা দূর মূর্তি করে দূর থাকতে চায়। বলে তখন এখন ছেলে আর ছেলের বউ মোটামুটি এরা ভগবানের সেবায় বেশ নিযুক্ত করেছে। এই যে বাজার করা, হাট করা, সাধু গুরু বৈষ্ণবের সেবা করা, সমস্ত সবকিছু ছেলের উপর দায়িত্ব। তো এই পর্যন্ত যাই হোক, এই মহারাজের মনের বৃত্তিটা খুব ভালো। কেন ভালো, উনি যাই বলুক সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য মানে আকুলতা আছে, বা সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি আছে। এই যে আচার্য মহারাজকে কেউ আনতে পারে না। আমাদের 36টা মঠের ইনচার্জ যিনি বর্তমানে এসেছেন, আচার্য মহারাজ, এসপি, বড় বড় মানে পুলিশ দারোগা, ওনাকে আজ পর্যন্ত স্নান করে আসতে পারে কি সেই মহারাজ এই যে ছেলে বউটা স্ত্রী, ওটা ছেলে আর ছেলে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক।